আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হোক ভারতের, সেটা তিনি কখনোই চান না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় ভারত বাংলাদেশের সম্পর্কে যে বৈরিতা শুরু হয়েছে, সেই বৈরিতা সব সময় থাক, তিনি সেটা চান। কারণ হিসেবে তিনি বলেছেন যে বাংলাদেশের বিজেপি নাকি এখন আর বিজেপি নেই, সেটা আগের বিডিআরে পরিণত হয়েছে। বিজেপি নাকি বাংলাদেশিদেরকে ভারতে পুষিন করে, আর ভারতে পুষিন করার আগে বাংলাদেশিদেরকে আগে ওনাদের ক্যাম্পে নিয়ে আসে, 10-15 দিন রাখে। এই 10-15 দিনে পরিকল্পনা সাজায়, পরিকল্পনা মতো সেই সব বাংলাদেশিদেরকে ভারতে পুষিন করে। ওনার এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে ভারত কি এমন একটা দেশ যে সেই দেশে আমাদের বাংলাদেশিদেরকে পুষিন করে আমাদের বিজেপি। এটা কোনো কথা হইল? এই লোকটা এতটাই মানসিক ভারসাম্যহীন একটা মানসিক রোগী যে তাকে আসামের মুখ্যমন্ত্রী করেছে বিজেপি সরকার। অবশ্য বিজেপি সরকার দ্বারা সবকিছুই সম্ভব, কারণ বিজেপি সরকারের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি নিজেই একটা মানসিক ভারসাম্যহীন লোক, উনি নিজেই একটা মানসিক রোগী। আর একজন মানসিক রোগী আর একজন মানসিক রোগীকে চুজ করবে, সেটা তো স্বাভাবিক, তাই না? ভারতের মতো গরিব ছোট লোক ভিখারি দেশে নাকি আমাদের বাংলাদেশিরা যাবে, যে দেশের নাগরিকরা এখনো ঠিক মতো 3 বেলা খেতে পায় না, তাদের বাথরুম করার মতো জায়গা নেই, তারা এখন পর্যন্ত এই ডিজিটাল যুগে এসেও খোলা মাঠে বাথরুম করে। রাতের বেলা পায়খানা করতে পারতাম না, তখন পেট ব্যথা নিয়েই ঘুমোতে হতো। কখনো কখনো না খেয়ে ঘুমিয়ে পড়তাম, তখনও পেট ব্যথা করতো। আরো অনেকের এই সমস্যা হতো। আর সেই দেশের একজন মুখ্যমন্ত্রী বলে আমাদের বাংলাদেশিদেরকে নাকি বিজেপি ভারতে পুষিন করে। অথচ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে দেখেছি যে ভারত থেকে শুধু মুসলিম নাগরিক বলে ওনাদেরকে বিএসএফ তাদের নিজ বাসা থেকে উঠিয়ে এনে আমাদের বাংলাদেশে পুষিন করেছে। এমন খবর ইন্টারনেটে হাজার হাজার ছড়িয়ে আছে। আর সেই সব ঘটনাগুলো এইসব মুসলিম বিদ্বেষী ভারতীয় উগ্রপন্থী নেতাদের চোখে কখনো পড়ে না। এরা সত্যি কট্টরপন্থী, এরা কট্টর হিন্দু। এদের কাছে যেমন ওদের দেশ নিরাপদ না, তেমন ওদের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এসব দেশও নিরাপদ না। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 14 ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুষিন করেছে বিএসএফ। পুলিশ জানায় শুক্রবার ভোরে নিমতলা সীমান্ত এলাকা দিয়ে তাদের ঢোকানো হয়। এরপর তারা পায়ে হেঁটে দর্শনা বাস স্ট্যান্ড টার্মিনালে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়। ওই 14 জন সবাই মুসলিম ও ভারতের উড়িষ্যার নাগরিক। তারা ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন ও সহিংসতা নতুন কিছু নয়, নিয়েছে নতুন রূপ। জাতিগত ও ভাষাগত পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বিচার প্রক্রিয়া ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে পুষিন করছে ভারত। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাটা তাদের নজরে আসে এবং এই ঘটনার প্রতিবাদ স্বরূপ ভারতীয় অ্যাম্বাসেডরকে তলব করে প্রতিবাদ জানায়। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.